হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখনই দেখা হইতো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আগে আগে সালাম দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সালাম দেননি আপনারা? সালাম দেননি? মুরব্বীরা আশায় থাকে ফলাফাইনে সালাম দিব, ঠিক না? ফলাফাইনের দিকে চোখটি বড় বড় করে চাইতে থাকে। সালাম না দিলে এই তোর নাম কি রে, তোর বাপের নাম কি, কোন বাড়ি তোকে, ঠিক কি না? অথচ আমার নবী নিজে ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নিজে বাচ্চাদেরকে সালাম দিতেন। যে বাচ্চারা সালামের জবাব দিতে পারতো না, ওই বাচ্চাদেরকে নবীজি সালামের জবাব সুন্দর করে শিখাইয়া নিজের পকেট মোবারকে হাত দিয়া সবসময় খেজুর রাখতেন পকেটে। সুবহানাল্লাহ কন্যা। ওই খেজুর বাইর করে তারপরে হাতে দিয়ে দিতেন আর বলে দিতেন, যদি আবার দেখা হলে আপনি আমাকে সালাম দিতে পারেন তাহলে আরো বেশি খেজুর দিব। সুবহানাল্লাহ। তো বাচ্চারা ছোট মানুষ তো, ওরা নবীরে খালি খুঁজতো সালাম দেওয়ার লেগে। সুবহানাল্লাহ কন্যা। খালি খুঁজতো নবীরে, নবীরে পাইলেই সালাম দিয়া কইতো ইয়া রাসূলুল্লাহ দেন। সুবহানাল্লাহ কন্যা। নবীজিও সুন্দর আদর করতেন, তাদেরকে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ কন্যা। এটা নবীর আদর্শ। মুরব্বীরা যারা আছেন, আপনাদের সামনে আপনার ছেলে হোক, বাতিজা হোক, কিংবা নাইনাতকুর হোক, যেই হোক, আপনার সামনে আসছে, সে আপনাকে সালাম দেয়নি, আপনি সুন্দর করে তার একটা সালাম দিয়ে দেন। একদিন, 2 দিন, 3 দিন আপনি যখন এভাবে করবেন, আপনার নাতি, আপনার ছেলে, আপনার পরিবারের লোক, সে লজ্জায় হইলেও পরে দেখা হইলে আগে আগে সালাম দিয়ে দিবে, ঠিক না? চিন্তা করবো, আরে আমি তো নানারা সালাম না দিলে নানা আমার সালাম দিলে তো কেরম কথা, মুরব্বী মানুষ আমার সালাম দেয়, আমি নানারা দিই না, এটা কেমন বেয়াদবি না? এই চিন্তাটা মাথার ভিতরে, জ্ঞানের ভিতরে যখন চলে আসবে, তখন দেখবেন সে আপনাকে নিজের থেকে তাকিদ সহকারে সুন্দর করে সালাম দিবে। আমার নবী রহমাতুল্লিল আলামিন সালামের প্রচলন করলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিতেন। একদিন রাস্তা দিয়ে চলার পথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা হলে আলী রাদিয়াল্লাহু তাআলা সেদিন সালাম দেয় না। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আশ্চর্য হলেন, ব্যাপারটা কি? আলী তো প্রতিদিন আমারে দেখলে সালাম দেয়, আজকে কেন সালাম দিল না? আমার উপর আলী কোনোভাবে অসন্তুষ্ট কিনা, রাগ করলো কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত কোমল মনের মানুষ ছিলেন, অন্তরে অনেক মায়া, অনেক কোমল হৃদয়ের মানুষ ছিলেন তিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সালাম দিল না, মনে মনে ভিতরে মারাত্মকভাবে ঘাবড়াইয়া গেলেন। কিছুক্ষণ চুপ করে থাকার পরে নিজেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিয়ে দিলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের সুন্দর করে জবাব দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা দুজন একসাথে আমার নবীর দরবারে উপস্থিত হইলে আবু বকর রাদিয়াল্লাহু কয়, নবী গো, ও নবী, জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে আমি আবু বকর বিচার দেই নাই, আজকে আপনার কাছে একটা ফয়সালা চাই, একটা ফয়সালা। আমার নবী বলেন, কি ফয়সালা রে আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার ভিতরে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক। আমার নবী বলেন, কি প্রশ্ন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে আসার পথে প্রতিদিন হযরতে আলীর সাথে আমার দেখা হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে সালাম দিয়ে দেয় আগে। ও নবী, আজকে তার সাথে দেখা হইল, অনেকক্ষণ সময় চলে গেল, কোনো কথাও বলে না, সালামও দেয় না। হুজুর, আমি জানতে চাই আলী কেন আজকে আমার সালাম দিল না? আমি কি আলীর সঙ্গে কোনো অন্যায় করেছি, নাকি আমার কোনো আচরণে আলী কষ্ট পেয়েছে, না কেন আমার সালাম দিল না? হুজুর, আপনি তার কাছ থেকে জবাবটা নিয়ে দেন। আমার নবী বলেন, আলী রে খবর কি? আবু বকরের সালাম দিলা না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দিয়া আমার নবীর খেদমতে দাঁড়াইয়া নবীজির সালাত এবং সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আমি আলী নারাজ না, তার কোনো আচরণে কষ্ট পাই নাই। আমার নবী বলেন, তবে প্রতিদিন সালাম দাও, আজকে দিলা না কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, গতকালকে আপনি হাদিসে মোবারক বর্ণনা করেছেন, যে ব্যক্তি আগে আগে সালাম দেয় তারে আমার আল্লাহ অহংকার থেকে মুক্ত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল বাদি বিস সালামি বারিউম মিনাল কিবর। ইয়া রাসূলুল্লাহ, গতকাল আপনি বলেছেন যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তির আমার আল্লাহ অহংকার থেকে দূর করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো বলেছেন যে সালাম দেয় তারে আল্লাহ 90 নেকি দেয়, যে সালামের জবাব দেয় তারে আল্লাহ 10 নেকি দেয়। ও মায়ার নবী গো, প্রতিদিন আমি আমার ভাই আবু বকরের সালাম দেই, প্রত্যেক দিন আমি 90 নেকি পাই, আমার ভাই আবু বকর 10 নেকি পায়। আমি আলী চিন্তা করলাম আমার ভাই প্রতিদিন কম পায়, আমি আলী তো পারি একদিন আমার ভাইরে একটু বেশি দিতে। এই জন্য নবী গো, রাস্তায় আসার সময় আজকে আমি তারা সালাম দেই না। আবু বকর আমারে যখন সালাম দিল, আমি সালামের জবাব দিয়া অন্তর থেকে প্রশান্তি অনুভব করলাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ভাই এটারে বলেন মুমিন মুমিনের ভাই এমন হবে, মুসলমান মুসলমানের ভাই এমন হবে। কিন্তু আমরা মুসলমান মায়ের পেটের দুই ভাই কিলাকিলি মারামারি লাগি। সমাজের যত ভাই আছে, কেউ কয় মামলা কর, কেউ কয় চেয়ারম্যানের কাছে যা, কেউ কয় এই কর, কেউ কয় সেই কর। এমন বেয়াদব সমাজে আছে না নাই? হেতে কয় মামলা কর, কয় টিয়া নাই, কি দিয়ে করবো, আমার তো লয়ে যা, আছে না? এই ভাইয়ের দিয়া মামলা করে, এই ভাইয়ের দিছে তো মামলা করে অহন কিরবি, কবাই কিনতাম, কয় বাঁচাইতাম ফারি টিয়া দে 20,000 আসেনি। এই ভাইয়ের তো নেই 20,000, হেতারে কয় হন তুই আর কিরবি হনে, তো করে বইয়াটা বিচার করে দেয়, মামলা টামলা করে ঘুরে ঘুরে কিরবি আই বিচার করে দেয়, দোনোটারে বইয়া হেরপর আবার কয় দেয় 20,000 জরিমানা দে। হেতার 20,000 জরিমানা লয়ে হেতারে কয় দাও 10,000 দিয়ে লও, জরিমানা আমি লুয়ে দিছি। হেতে পাইল 10,000, হেতে পাইল 30,000। এরপর মামলা শেষ, দুই ভাইয়ের মাথা ফাটাফাটি শেষ। জীবনের লেগে এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের মোহাব্বত অন্তর থেকে উঠে যায়, ঠিক কিনা বলেন? জীবনের জন্য এক ভাই আরেক ভাইয়ের কালপিট হয়ে যায়, দুশ্মন হয়ে যায়। এমন পরিস্থিতি যারা সৃষ্টি করে, খবরদার এদের থেকে দূরে থাকবেন। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। ভাই এমন হইয়েন না, এমন হইয়েন না। আল্লাহ নিজে হুকুম দিছে, শোনেন। রব্বুল ইজ্জাত বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুমিন এক মুমিন আর এক মুমিনের ভাই। আল্লাহ বলেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, দুই ভাই যখন ঝগড়া লাগবে, আপন ভাই হোক, মুসলমান ভাই হোক, মায়ের পেটের ভাই হোক আর ইমানি ভাই হোক, দুই মুসলমান যখন একসাথে ঝগড়া লাগিয়া যাবে, একজন আর একজনের প্রতি যখন মনক্ষুণ্ণ হবে, আল্লাহ কয় অন্যান্য মুমিনেরা রে, তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হলো, তোমরা সবাই মিলে দুই ভাইয়ের সমস্যা সমাধান করে দুই ভাইকে সুন্দর মতো মিলাইয়া দিবা। সুবহানাল্লাহ। এই হুকুম কে দিলেন? জোরে বলেন, কে দিলেন? আল্লাহর হুকুম মানা নফল না সুন্নাত? মারহাবা। আল্লাহর হুকুম মানা কি? নামাজের বিধান দিল কে? নামাজ পড়া কি? রোজা রাখার হুকুম দিলেন কে? রমজানের রোজা রাখা কি? হজ করার হুকুম দিলেন কে? সামর্থ্যবান হলে হজ করা কি? যাকাত দেওয়ার হুকুম দিলেন কে? নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে যাকাত দেওয়া কি? বুঝা গেল আল্লাহ যে আমলের হুকুম দেয় ওই আমল করা ফরজ। প্রত্যেক মুমিনের উপরে আল্লাহর ডাইরেক্ট নির্দেশ। যদি দুই ভাই ঝগড়া লাগে, আল্লাহর হুকুম মতো যদি সমাজ প্রতিষ্ঠা করতাম, ইসলাম যে শান্তি, আসলেই শুধু শান্তি আর শান্তি থাকতো, ঠিক কিনা বলেন? কেউ কারোর সাথে ঝগড়া করা লাগতো না। আহলে সুফা 70 জন সাহাবী
ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, থাকার জায়গা নাই, গায়ের ঠিক মতো কাপড় নাই। মদিনার নূর নবী রহমাতুল লিল আলামিনের হুজরা মুবারকের বাইরে একটা জায়গা দিছে মসজিদ নববীর পাশে, তোমরা এখানে থাকো। এগুলি এখানেই আটো সাটো হইয়া বসে থাকতো, কোনো বেলা খাইতো, কোনো বেলা খাইতো না। আল্লাহ রসুলের দরবারে যদি কেউ হাদিয়া নিয়ে আসতেন, আমার নবী তাদেরকে দিতেন, তারপর নিজে খাইতেন। এইভাবে তারা বছরের পর বছর সময় কাটাইছে। কোনোদিন একজন আরেকজনের সাথে দুই কথা বাক বিতণ্ডা হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা আধা ঘন্টার লেগে মাহফিলও বইলেই ফাঁসা দিয়ে আরেকজনের ঠেলা শুরু করি, হেদিক যান, আমি আগে বইছি, ঠিক কিনা বলে? আহারে ভাই, আহারে মুসলমান, এমন হইেন না। চায়ের দোকানে গেলে বইলে মুরব্বী আইছে, মুরব্বীরা ঠেলা দিয়ে উঠে, বুড়া মানুষ দোয়ান হয়েছে কিন্তু বুঝছো, এই বুড়া মানুষের লগে একটা বেয়াদবি করে দিলে উঠাইয়া দুইজন তিনজন বসে, হে কোনা দিয়া জাগা নাই, আমাকে জোয়ান ফোলা ফান্ডি ফাঁসি দিয়ে এরকম করে, জাগা নাই হেন কোন রকম ফাঁসাটা ঠেহাইয়া আস্তে আস্তে খালি ঠেলবো, ঠেললে হেমুরে দিয়া লাস্টের মাথার যে আছে কতক্ষণ পরে হেরে উঠাই দিব, এর নিজের জায়গা করে লাইছে। এরকম করেন না, এরকম করেন না, এরকম করেন না। কোন দুই ভাই যদি ঝগড়া হয়, দুই ভাইয়ের যদি মন মালিন্য হয়, সমাজের আশেপাশে যারা আছেন মুসলমান হিসাবে দায়িত্ব নিবেন, নিয়ে তাদেরকে সমঝোতা করে দিবেন। নির্দেশ কার? নির্দেশ কার? আপনি তার প্রতিবেশী হয়ে, পার্শ্ববর্তী মুসলমান হয়ে আপনি যদি তার এই সমস্যার সমঝোতা করার দায়িত্ব না নেন, ফরজ তরক করার গুনাহে গুনাহগার হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। চিৎকার দিয়া বলে নাউজুবিল্লাহ, জোরে কন্না নাউজুবিল্লাহ। রব্বুল ইজ্জাত আমার আল্লাহ আরো বলেন, বিশ্ববাসীরা রে, ও দুনিয়াবাসীরা, দুই ভাই ঝগড়া লাগলে তাদের ঝগড়া মীমাংসার ক্ষেত্রে খবরদার কোন স্বার্থের চিন্তা করবা না, খবরদার দুনিয়ার কোন স্বার্থের চিন্তা করবা না। ওয়াত্তাকুল্লাহ, ও বান্দা তোর অন্তরে আমি আল্লাহর ভয় রাখবি, আমি আল্লাহর ভয় রাখবি, আমি আল্লাহর ভয় রাখবি। কেননা যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই বান্দা কোনোদিন কোনো দুই ব্যক্তির ঝগড়া মিটানোর ক্ষেত্রে ঘুষ খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার কথা বুঝেন তো? অসুবিধা হয় কই? আজকে দি গড়িও আনতাম বুঝলে লাইছি, গড়িয়া তো দিতে বুঝলে লাইছি। 12টা 40, মোটামুটি 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। এই কোরআন শরীফের নিরামিষ ওয়াজ ভালো লাগে আপনাকে? হ্যাঁ, আল্লাহর বিধান বাজার, আল্লাহর বিধান। সমাজ ঠিক করি আগে, ঠিক না বাবা? আগে সমাজ ঠিক করি। আমার যে যুবক ভাইরা আছে, আল্লাহর এই বিধানে আইনগুলি তারার যদি জানা থাকে, আজকা না হোক কোনো না কোনো একদিন জীবনে কাজে লাগাইয়া দিতেও পারে। আল্লাহ তাদেরকে ইসলামী জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। জোরে কন্যা আমিন। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রব্বুল ইজ্জাত বলেন ওয়াত্তাকুল্লাহ, দুই ভাইয়ের সমঝোতা করার সময় আমি আল্লাহর ভয় অন্তরে রাখো, আমি আল্লাহর ভয় অন্তরে, অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় রাখো। এখানে কি হয়েছে? অনেকক্ষণ ধরে আওয়াজ শুনতেছে। একে মাহফিল কমিটির ফলাফল, এদিকে এদিকে, এখানে আসো। তোরা যদি হিয়া না হেন আলাপ করস তো মাহফিল দিস কীর্তি, তোরা সামনে বই আওয়াজ শুনবি বেড়া। অত কষ্ট করে দিনে রাইতে পরিশ্রম করে মাহফিল দিছ, এন কথা কয় কারা? হেরা হেরাও দেখছ তো, ওরা ওরা কথা করে হুজুর দাওয়াত দিছে। কিন্তু তোমরা এদিকে চলে আসো। এখানে রাস্তার উপরে বাইরের যারা কথা বলতেছেন লোকজন আছেন, আপনাদেরকে অনুরোধ করি মাহফিলে চলে আসেন। আর যদি না ইয়া একেবারে বেশি ইম্পর্টেন্ট কথা হয়, তাহলে আর একটু দূরে যান গা, গিয়া ইচ্ছা মতন ইম্পর্টেন্ট কথা কইয়া আসেন, কোনো সমস্যা নাই, যান গা। আর নাহলে এখানেই যদি কন লাগে তাহলে আস্তে আস্তে কন, আমরা যেন না হনি, ঠিক আছে না? আস্তে আস্তে কন। আল্লাহ সঠিক বুঝদান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ বলেন আমি আল্লাহর ভয় অন্তরে রাখবা। রাখলে কি হইব? দুই ভাইয়ের সমঝোতার ক্ষেত্রে কেউ দুর্নীতি করবে না, যেটা আমাদের সমাজে হয়, ঘুষ খাওয়ান। ওরে সমাজে এমন কিছু মানুষ আছে দাপড় দেখায়, গায়ের জোরে গরিব দুঃখীর উপর তারা প্রভাব খাটায়। সমাজে এমন কিছু মানুষ আছে দাপড় দেখায়, গায়ের জোরে গরিব দুঃখীর উপর তারা প্রভাব খাটায়।
ওদের ওই কর্মকাণ্ড বলছি এখন সুরের ভাষায়, ওদের ওই কর্মকাণ্ড বলছি এখন সুরের ভাষায়। কেউ ডাক্তার, কেউ মাস্টার, মেম্বার, মাতাব্বর, ঘুষের টাকায় তোলে তারা মিথ্যা কথার ঝড়। আছে না? ওরে কেউ ডাক্তার, কেউ মাস্টার, মেম্বার, মাতাব্বর, ঘুষের টাকায় তোলে তারা মিথ্যে কথার ঝড়। অসহায় কত নারী তাদের হাতে লাঞ্ছিত হয়, অসহায় কত নারী তাদের হাতে লাঞ্ছিত হয়। সমাজে এমন কিছু মানুষ আছে দাপড় দেখায়, গায়ের জোরে গরিব দুঃখীর উপর তারা প্রভাব খাটায়, ঠিক কিনা? নিজের গায়ের লোক বলে তাই জানি মুসলমান, অন্য কেহ দেখলে ভাববে হিন্দু খ্রিস্টান। দাড়ি নাই মোছের বাহার, আশা করে সালাম পাবার। দাড়ি নাই, মোছ রাখছে বিয়া কইরা, আলিশান মোছ, খানদানি মোছ রাখছে। ওরে দাড়ি নাই মোছের বাহার, আশা করে সালাম পাবার। আমি খুব দুঃখে আমার এলাকার এক ভদ্রলোকের উপরে খুব রাগ করে এটা লিখছিলাম। এক ভদ্রলোক আসিল, হেবেটা রাস্তার উপরে পুকুরের ঘাটের পাকা ঘাটে বয়ে থাকতো। আমরা তো ছোট ছোট ফুলাবেন না, আমরা যখন যাইতাম এমন ভাবে ছায়া থাকতো মনে হইতো আমরা খুনের আসামি। এমনি ছায়া থাকতো। তো তার লগে মেজাজটা খারাপ হয়ে গেছে। একদিন খাতা কলম লিয়ে বইছে, আমি রাখ আজকে পাইছি তোমার ঘরে, এই জন্য লিখলাম। নিজের গায়ের লোক বলে তাই জানি মুসলমান, অন্য কেহ দেখলে ভাববে হিন্দু খ্রিস্টান। দাড়ি নাই মোছের বাহার, আশা করে সালাম পাবার। দাড়ি নাই মোছের বাহার, আশা করে সালাম পাবার। কেমনে ওদের সালামটা দেই, মুসলমানের নমুনা নাই। সমাজে এমন কিছু মানুষ আছে দাপড় দেখায়, গায়ের জোরে গরিব দুঃখীর উপর তারা প্রভাব খাটায়, ঠিক কিনা বলো? কিছু জিনিস জানি, মাঝে মধ্যে টুট্টু করে ছাড়ি, এটি বেশি দেওয়া হইতো না, সমস্যা আছে। কারণ আমি যদি ওয়াজে নাত পড়া শুরু করি, আমি যদি ওয়াজে মুর্শিদি পড়া শুরু করি, তখন এই বয়ানের থেকে বেশি রিকোয়েস্ট থাকবো গজলের। আমি এলাকা মাহফিল আমি বয়ান করি, আমার একটু অভ্যাস। কারণ বাবারে ফিতনার জামানা, নবী বলছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে, দুই ব্যক্তি একটা ফরজ নিয়ে ঝগড়া লাগবো। কি নিয়ে? ওহন তো মিলাদ মুস্তাহাব আমল, মিলাদ পড়লে সব আছে। মিলাদ আমরা কিয়াম করি, নবীকে ইজ্জত করি, তাজিম করি, দাঁড়ায় পড়লে সব আছে, না পড়লে গুনাহ নাই। জীবনে অন্তত একবার দাঁড়ায় পড়ন ফরজ, জীবনে একবার দাঁড়ায় পড়ন কি ফরজ। ইমাম কুস্তুলানি রহমাতুল্লাহ আলাইহি লেখছে, এটা আমার কথা না। জীবনে একবার নবীকে দাঁড়ায় সালাম দেওয়া ফরজ, কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীজিকে জীবনে একবার দাঁড়ায় সালাম দেওয়ান ফরজ। ওই 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 যে সিলেটে আমাগো বাংলি হুজুর, হ্যাঁ, এই বাংলি হুজুরে সব মানুষ দাঁড়ায় নবীরে সালাম দিল, তেজে দাঁড়ায় সালাম দিল না, তে তো মনে হয় এই জীবনে নবীরে দাঁড়ায় সালাম দেয় নাই। যদি এই জীবনে না দিয়া থাকে তাইলে সে প্রতিদিন প্রতিনিয়ত প্রত্যেকটা মজলিসে এক একটা ফরজ তরকের গুনাহগার হচ্ছে। প্রত্যেক মুমিনের জন্য নবীজিকে জীবনে একবার দাঁড়ায় সালাম দেওয়া কি, সালাম দেওয়া কি ফরজ। তারপরে যা দিবেন এগুলো সব মুস্তাহাব, মুস্তাহাব আমল। এখন তো মিলাদ একটা মুস্তাহাব আমল নিয়ে ঝগড়া, আজানের আগে সালাত ও সালাম মুস্তাহাব আমল নিয়ে ঝগড়া, জানাজার পরে লাশ সামনে রেখে কাতার ভেঙে দোয়া করা, এটাও একটা মুস্তাহাব আমল কিংবা সুন্নাত আমল, এইটা নিয়ে ঝগড়া। নবী বলেন আরে মুসলমান, এই মুস্তাহাবের ঝগড়া নিয়ে চিন্তিত হইও না, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে দুই বান্দা একটা ফরজ নিয়ে ঝগড়া লাগবো। কি লইয়া, কি নিয়া? দিনে দিনে যাইতেছে সেদিকে, বিশ্বাস হয় না আপনাদের? যেমন জীবনে সুন্নতে মুআক্কাদার বিরুদ্ধে কোন হুজুরে ওয়াজ করতে শুনছেন, কিন্তু এখন ওয়াজ করতেছে জুমার নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা কবলাল জুমা নাই, জুমার নামাজের পরে সুন্নতে মুআক্কাদা বাদাল জুমা, 4 রাকাত কবলাল বাদাল জুমা, সুন্নতে মুআক্কাদা জুমার নামাজ বলে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আস্তে আস্তে যাইতেছে ফরজের দিকে, নফলের থেকে মুস্তাহাবের থেকে নফলে, নফলের থেকে সুন্নতে, সুন্নতের থেকে সুন্নতে মুআক্কাদায়, এরপরে ওয়াজিবও তো ধরছে। বিতিরের নামাজ বলে 1 রাকাত,
পৃথিবীতে এমন কোন নামাজ আছে এক রাকাত কয় কিতা হেতে কিতা কয় হেতে হেতে নিশ্চয় পাগলের ডিম কেরোসিন তেল দিয়া বাজ্জা ডেলি সোয়ালে নাস্তা খায় ঠিক কিনা বলেন ডেলি সোয়ালে পাগলের ডিম দিয়া কেরোসিন তেল দিয়া বাজ্জা নাস্তা খায় এটা কোনো পাগলের কথা পৃথিবীতে কোন নামাজ আছে এক রাকাত তো ভিতরের নামাজ আবার এক রাকাত হয় কেমনে ভিতরের নামাজ পড়া কি ওয়াজিব ভিতরের নামাজ তাহলে সুন্নতে মুআক্কাদাত ভেজাল আইয়া গেছে ওয়াজিব নামাজেও ভেজাল লাগিয়া গেছে নবী বলেন এক ফরজ লইয়া দুই উম্মত ঝগড়ায় লিপ্ত হবে মারামারি কাটাকাটি হবে গোটা পৃথিবীতে এমন একজন আলেম পাওয়া যাবে না যে এই দুইজনের এই সমস্যাটার দলিল দিয়া সমাধান কইরা দিব চিৎকার দিয়া পড়ে নাউজুবিল্লাহ আমরা কিন্তু ওই দিকে ধাবিত ইদানিং ফরজ নিয়ে একটা প্রশ্ন উঠছে বলবো ওই যে কয়দিন আগে আমাদের দেশে একজন হুজুর কইছিল না আমার মরণকালে ঢোলবাসি বাজাইও এক বন্ডায় কইছিল নি তাইনে কয়দিন আগে কইছে 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবে এটা কোরআনের কোনো জায়গা নাই মানে এই যে ফরজের ভিতরে দিল গন্ডগোল ঢুকাইয়া অথচ তারে যদি ঠিক মতন সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়তে দেওয়া হয় অন্তত 4 বার উষ্টা খাইয়া পড়বো ঠিক কিনা বলে এই পাগলামি আসলে এই ধরনের পাগলামি ছাগলামির জন্য সুন্নিয়তের বদনাম বাতিলের আগে ওইটা আপনাকে হুজুরের বেটা আমাকে হুজুরের মানে আমারে দেখ সত্যি কোনো সময় এরকম করতে আমি কি করছি আমারটা দেখা আমারে বলে আপনি এটা করছেন কেন যদি ভুল হই খারাপ তওবা করবো চেঞ্জ হয়ে যাবো আর যদি আমি সঠিক হই তোরে বুঝাইয়া দিব আরেকজন দেখাইয়া সুন্নিয়তকে কলঙ্কিত করার কোনো সুযোগ পাগলামি করবা না খবরদার পাগলামি করবা না যদি এরকমই করো আমরাও দেখাইতাম পারি আমরাও তোমাদেরকে দেখাইতে পারি তোমাদের হুজুরদের অনেক বাজে বাজে রেকর্ড আছে ইতিহাস আছে ওগুলো ইচ্ছা করলে আমরা তোমাদের উপর তহমত হিসেবে চাপাইয়া দিতে পারি কিন্তু না আমরা ওগুলো চাপাবো না কেননা আল্লাহর বিধান সুন্নিরাই ঠিক মতো মানে ঠিক কিনা বলে তোমরা হামলা করো আমরা হামলার শিকার হই তোমরা আক্রমণ করো আমরা আক্রমণের শিকার হই কয়েকদিন আগে আমরা ওই কিশোরগঞ্জ ওই যে কুলিয়ার সর কলাকুফা হ্যাঁ তারা যে কিতা করলো দাওয়াত দিয়ে না মানুষ খুনের বুদ্ধি ঠিক ইহুদি খ্রিস্টানদের মতো চরিত্রটা তারা দেখাইছে আল্লাহ তা করে হেদায়েত দেখ জোরে কোনা আমিন মুসলমানেরা রে আমার পেয়ারা নবীর উম্মতেরা রে রব্বুল ইজ্জত বলেন দুই ভাইয়ের সমস্যা মিটাইয়া দেওয়ার ক্ষেত্রে বান্দারে ও বান্দা আল্লাহ বলেন বান্দা ইত্তাকুল্লাহ বান্দারে ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহর ভয় তোমার অন্তরে রাখো আমি আল্লাহর ভয় অন্তরে লইয়া যদি দুই ভাইয়ের সমস্যার সমাধান তুমি করে দিতে পারো রে আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন আমি আল্লাহ তোমাকে অবশ্যই রহমত দান করব জোরে বলেন সুবহানাল্লাহ কেউ যদি আল্লাহর ভয় নিয়ে ন্যায় সঙ্গত ভাবে সঠিক ইনসাফ প্রতিষ্ঠা করে নিজের ভাই হোক অন্যের ভাই হোক নিজের প্রতিবেশী হোক দুই ভাইয়ের সমস্যা যদি মিটাইয়া দেয় আমার আল্লাহ তাদের উপর খুশি হয়ে যাবেন আল্লাহ তাদেরকে রহমত দিবেন আমার আল্লাহ ওয়াদা করেছেন জোরে কন্যা সুবহানাল্লাহ খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছিলাম এই আয়াতের বক্তব্য শেষ আপনারা যদি শুনতে চান পরের আয়াতে যাব আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাই আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার দলেরা রে আমাদের ঈমান আসেনি বুঝেন নাই আমরা ঈমানদার না বেঈমান জোরে বলতে হবে আমরা ঈমানদার না বেঈমান
তাইলে আল্লাহ এই যে কথাটা এখন বলবেন, এই কথার এই হুকুমের মধ্যে, এই ডাকের মধ্যে আমরা আসিনি? আসি না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার দলেরা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন পুরুষ এক পুরুষে আরেক পুরুষের কটাক্ষ করবা না, উপহাস করবা না, বিদ্রুপ করবা না। আল্লাহু আকবার। এক পুরুষ আর এক পুরুষের, আমরা যদি গ্রামের ভাষায় কই, একজন আর একজনের কথা দিয়া খোঁচা দিবা না। গ্রামের ভাষায় বললে আর কি, কথা দিয়া এক পুরুষ আর এক পুরুষের খোঁচা দিবা না।